ক্লার্ক ভ্রুকুটি করল, সে কিছু বলতে যাবে ঠিক তখনই ভোজসভার হলে হঠাৎ এক মহিলার চিৎকার প্রতিধ্বনিত হল। ওহ না, আমার নেকলেসটি হারিয়ে গেছে। কণ্ঠস্বরটি এতটাই তীক্ষ্ণ ছিল যে তার সাথে সাথেই সবার দৃষ্টি আকর্ষণ করল। কর্মচারীরা দ্রুত তার কাছে এগিয়ে এলেন। নেকলেস হারানোর খবর শুনে তারা সব আলো জ্বালিয়ে দিলেন, ফলে বলরুমটি দিনের মতো উজ্জ্বল হয়ে উঠল। মিস রেইনফোর্ড, চিন্তা করবেন না, আমরা এখনই আমাদের কর্মীদের দিয়ে এটি খুঁজব। যদি এটি এখানেই থাকে, তবে আমরা খুব দ্রুত খুঁজে পাব। জ্যাকলিনকে উদ্বিগ্ন দেখালো এবং সে বলল, সিকিউরিটি ক্যামেরাগুলো চেক করছেন না কেন? আমরা খুব দ্রুত এটি খুঁজে পাব। আমি নিশ্চিত আমি এখানেই এটি হারিয়েছি। স্টাফ মেম্বার ক্ষমা চেয়ে বললেন, আমি দুঃখিত, মিস রেইনফোর্ড। চ্যারিটি গালার গোপনীয়তা এবং নিরাপত্তার স্বার্থে বলরুমে কোনো ক্যামেরা নেই। জ্যাকলিন বিষয়টি আগেই জানত, সে কেবল তার ব্যাকুলতা প্রকাশ করার চেষ্টা করছিল। দয়া করে আমাকে এটি খুঁজে পেতে সাহায্য করুন। নেকলেসটি টমের দেওয়া জন্মদিনের উপহার ছিল এবং এটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই, মিস রেইনফোর্ড, স্টাফ মেম্বার তাকে আশ্বস্ত করলেন। কর্মীরা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি শুরু করলেন। 10 মিনিট পরেও তারা নেকলেসটি খুঁজে পেলেন না। জ্যাকলিনের উদ্বেগ বাড়তে লাগল। আপনারা কি আবার চেক করবেন? নেকলেসটির দাম লক্ষ লক্ষ টাকা, কিন্তু তার চেয়েও বড় কথা, এটির একটি বিশেষ অর্থ আছে আমার কাছে। আমি নিশ্চিত গাড়ি থেকে নামার সময় এটি আমার কাছে ছিল। এরিন কথায় যোগ দিল, আমার তোমার নেকলেসটির কথা মনে আছে। পেন্ডেন্টটি ছিল শত শত হীরা দিয়ে তৈরি একটি রাজহাঁস। আমি একটু আগেও তোমাকে এটি পরে থাকতে দেখেছি এবং প্রশংসাও করেছি। হ্যাঁ, ওটাই, জ্যাকলিন নিশ্চিত করল। অন্য কোনো উপায় না থাকায় কর্মীরা আরও একবার তল্লাশি চালালেন কিন্তু এবারও খালি হাতে ফিরলেন। জ্যাকলিনের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল এবং সে তার আবেগ নিয়ন্ত্রণে লড়াই করছিল। টম ভ্রুকুটি করে নিচু স্বরে বলল, এটি কেবল একটি নেকলেস। তুমি চাইলে আমি পরে তোমাকে অন্য একটি কিনে দেব। এখন গালার কাজে দেরি না করি। জ্যাকলিন তার ঠোঁট কামড়ে ধীরে ধীরে বলল, টম, আমিও গালার কাজে দেরি করতে চাই না, কিন্তু কর্মীরা দুবার তল্লাশি করেও এটি পায়নি। আমার সন্দেহ কেউ এটি চুরি করেছে অথবা খুঁজে পেয়েছে কিন্তু ফেরত দিচ্ছে না। ঘরটি নিস্তব্ধ হয়ে গেল। সবাই অস্বস্তিতে একে অপরের দিকে তাকাতে লাগল। কেউ চুরির দায় অভিযুক্ত হতে চায় না। জ্যাকলিন চোখে জল নিয়ে নার্ভাসভাবে চারদিকে তাকাল। সবার সময় নষ্ট করার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু এই নেকলেসটি আমার কাছে অনেক মূল্যবান। যদি কেউ এটি নিয়ে থাকেন, তবে দয়া করে ফেরত দিন। আমি কথা দিচ্ছি আমি এই বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নেব না। তার কথা অতিথিদের মধ্যে গুঞ্জনের সৃষ্টি করল। কেউ যদি নিয়ে থাকে, তবে সে এখন তা স্বীকার করবে না, একজন অতিথি মন্তব্য করলেন। হ্যাঁ, আর সে বলল এটার দাম লক্ষ লক্ষ টাকা। এখানে উপস্থিত কার কোটি কোটি টাকা নেই? কেউ কেন এটা চুরি করবে? তবুও, আমাদের মধ্যে যদি কোনো চোর থাকে, তবে তাকে খুঁজে বের করা দরকার। ভবিষ্যতে এই ধরনের মানুষের সাথে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ভাবলে অস্বস্তি লাগে। ভবিষ্যতে এই ধরনের মানুষের সাথে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ভাবলে অস্বস্তি লাগে। খুঁজে বের করবেন কিভাবে? বলরুমে তো কোনো ক্যামেরা নেই। এরিন তার ঠোঁট উল্টে পরামর্শ দিল, আমার একটা বুদ্ধি আছে। আমরা যদি সবার ব্যাগ তল্লাশি করি, তবে খুব দ্রুত বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এরিন তার কথা শেষ করার আগেই নাইলা শীতল কণ্ঠে বাধা দিয়ে বলল, মিস হুলে, আমি আপনার প্রস্তাবের সাথে একমত নই। আমরা কোনো অপরাধ করিনি, তবে কেন আমাদের সাথে অপরাধীর মতো আচরণ করা হবে এবং ব্যাগ তল্লাশি করা হবে? তাছাড়া, মিস রেইনফোর্ড তার নেকলেস হারিয়েছেন সেটা তার ব্যক্তিগত সমস্যা। তার একটি নেকলেসের জন্য পুরো অনুষ্ঠানটি ওলটপালট করে দেওয়াটা অনুচিত মনে হয় নাকি? নাইলার কথা শুনে সবাই পরিস্থিতির অসারতা বুঝতে শুরু করল। তারা অসন্তুষ্ট মুখে এরিন এবং জ্যাকলিনের দিকে তাকাল। জ্যাকলিন তার নিজের নেকলেস হারিয়েছে। তার সাথে অন্যদের কি সম্পর্ক? তার ভুলের জন্য কেন তাদের ব্যাগ তল্লাশি করা হবে? লক্ষ লক্ষ টাকা দামের নেকলেস? তারা চাইলেই এমন আরও কয়েকটা কেনার সামর্থ্য রাখেন। চুরির পথ বেছে নেওয়ার কোনো প্রয়োজন তাদের নেই। ভিড়ের প্রতিকূল চাহনি দেখে এরিনের চোখে একটি শীতল আভা ফুটে উঠল। সে ভাবতেও পারেনি নাইলা এতটা মুখরা এবং সামলানো কঠিন হবে। খুব শীঘ্রই সে এর উপযুক্ত শিক্ষা তাকে দেবে। এরিন দীর্ঘশ্বাস ফেলে অসহায়ভাবে বলল,
আমি সবার নাম পরিষ্কার রাখতে এবং জ্যাকলিনকে তার নেকলেসটি খুঁজে পেতে সাহায্য করার জন্য এই পরামর্শ দিয়েছিলাম। এটি তার কাছে অনেক মূল্যবান। তার সাথে আমাদের কি সম্পর্ক? এটি যদি এতই গুরুত্বপূর্ণ হতো, তবে সেটি বাইরে না পড়ে তার উচিত ছিল ঘরে নিরাপদ রাখা। ঠিক তাই, সে নিজে হারিয়েছে আর এখন আমাদের ব্যাগ তল্লাশি করতে চায়? আমি এতে একমত নই। হ্যাঁ, আপনার যদি নেকলেসটির জন্য এতই দরদ থাকে, তবে আমি এখনই আপনাকে একটি নতুন কিনে দিচ্ছি। দয়া করে চ্যারিটি গালাতে দেরি করাবেন না। ভিড়কে নাইলার পক্ষে যেতে দেখে জ্যাকলিন তার ঠোঁট কামড়ে ধরল, তার চোখ ঘৃণায় ভরে উঠল। যদি এভাবে চলতে থাকে, তবে আজ রাতে নাইলাকে ফাঁসানোর পরিকল্পনা ব্যর্থ হবে। তাকে অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। একটি গভীর শ্বাস নিয়ে জ্যাকলিন উপস্থিত সবার উদ্দেশ্যে বলল, সবাই দয়া করে শান্ত হন। আমি চেয়েছিলাম যে আমার নেকলেসটি নিয়েছে, তাকে সেটি গোপনে ফেরত দেওয়ার সুযোগ দিতে। কিন্তু যেহেতু তারা তা করবে না, তাই আমার কাছে তাকে ধরিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। নেকলেসটি যাতে হারিয়ে না যায়, সেজন্য আমি এতে একটি ট্র্যাকার লাগিয়ে রেখেছিলাম। কথাটি বলেই সে তার ফোন বের করল এবং স্ক্রিনে ট্যাপ করতে শুরু করল, যেন সে নেকলেসটির অবস্থান খুঁজছে। তার পাশে দাঁড়িয়ে টম ভ্রুকুটি করলেও চুপ করে রইল। কিছুক্ষণ পরেই জ্যাকলিন চিৎকার করে উঠল, পেয়েছি। সবাই তার দিকে তাকাল। সে নাইলার দিকে তাকাল, যে শীতল চোখে তার দিকে তাকিয়েছিল। মিস জেস্টন, আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি আমার নেকলেসটি নিয়েছেন। পুরো ঘর আবারও নিস্তব্ধ হয়ে গেল। সামোনার পরিবার অত্যন্ত ধনী, নাইলা যে একটি নেকলেস চুরি করবে, তা অবিশ্বাস্য মনে হচ্ছিল। যাই হোক, যখন এরিন আগে সবার ব্যাগ তল্লাশি করার প্রস্তাব দিয়েছিল, তখন নাইলা প্রবল বিরোধিতা করেছিল। যদি সে দোষী নাই হবে, তবে সে এত তীব্র প্রতিক্রিয়া দেখালো কেন? সবার নজর এখন নাইলার ব্যাগের দিকে, এমনকি ক্লার্ককেও এখন সন্দেহপ্রবণ দেখাচ্ছে। এর আগে সে নাইলাকে তার ব্যাগটি ধরতে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু নাইলা তা প্রত্যাখ্যান করেছিল। এখন ভাবলে তার সেই আচরণ অদ্ভুত মনে হচ্ছিল। যদি নেকলেসটি সত্যিই তার ব্যাগে থাকে, তবে তা সামোনার পরিবারের জন্য চরম লজ্জার বিষয় হবে। পারফেক্ট। নাইলা না হেসে পারল না। সে আশা করেনি যে জ্যাকলিন ট্র্যাকার থাকার বিষয়ে এমন নির্লজ্জ মিথ্যা বলবে। সে যদি সত্যিটা না জানত, তবে হয়তো সেও বোকা বনে যেত। মিস রেইনফোর্ড, আপনি কি নিশ্চিত? নাইলা শান্তভাবে জিজ্ঞাসা করল। নাইলার ধীরস্থির ভঙ্গি দেখে জ্যাকলিন শীতলভাবে বলল, ট্র্যাকার দেখাচ্ছে যে নেকলেসটি আপনার সবথেকে কাছে আছে। এটি অবশ্যই আপনার ব্যাগে। আপনি কি ব্যাগ খুলে পরীক্ষা করার সাহস দেখাবেন? নাইলা মাথা নাড়ল। অবশ্যই, কিন্তু নেকলেসটি যদি আমার ব্যাগে না থাকে, তবে আপনি কিভাবে ক্ষমা চাওয়ার পরিকল্পনা করেছেন? কাউকে মিথ্যা অপবাদ দেওয়া একটি অপরাধ। নাইলার আত্মবিশ্বাস দেখে জ্যাকলিন মনে মনে হাসল। সে ভাবল, ব্যাগ খোলার পর নিশ্চয়ই এই সাহস আর থাকবে না। যদি সেখানে না থাকে, তবে আমি হাঁটু গেড়ে বসে আপনার কাছে ক্ষমা চাইব। নাইলা ভ্রু কুঁচকাল। সত্যি, আমি আমার কথায় অটল থাকব। জ্যাকলিন ঘোষণা করল, ঠিক আছে, এখানে উপস্থিত সবাই সাক্ষী থাকুন। মিস রেইনফোর্ড বলেছেন যদি নেকলেসটি আমার ব্যাগে না থাকে, তবে তিনি হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইবেন। নাইলা পুনরাবৃত্তি করল। জ্যাকলিন দাঁতে দাঁত চেপে বলল, অনেক কথা হয়েছে। এবার আপনার ব্যাগটি খুলুন। নাইলা হাসল এবং তার ব্যাগ খুলল। আলোর নিচে একটি হীরাখচিত নেকলেস ঝিকমিক করে উঠল। জ্যাকলিনের মুখ বিজয়ের হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। মিস জেস্টন, আপনি দাবি করেছিলেন যে আপনি আমার নেকলেসটি নেননি। তাহলে আপনার ব্যাগে এটি কি? সে দাবি জানাল। নাইলার আশেপাশে থাকা লোকজন নেকলেসটি দেখে তাকে অবজ্ঞা ও ঘৃণার চোখে দেখতে লাগল। ও আহ, আমি বিশ্বাস করতে পারছি না মিস্টার সামোনার একজন চোরকে বিয়ে করেছেন। আজ রাতে সামোনার পরিবারের সম্মান ধুলোয় মিশে গেল। আমার আগেই সন্দেহ হয়েছিল যখন ও ব্যাগ তল্লাশি করতে দিচ্ছিল না। দেখা গেল ও সত্যিই জ্যাকলিনের নেকলেস চুরি করেছে। ধনী পরিবার থেকে এসে যারা মর্যাদা হারায়, তাদের মন এমন বিকৃতই হয়। এখন সে টাকার জন্য চুরি করছে। বিদ্রুপাত্মক এবং অবজ্ঞাপূর্ণ চাহনিগুলো ক্লার্ককে চরম অপমানিত বোধ করাল। সে নাইলার দিকে এক হিম শীতল দৃষ্টিতে তাকাল। নাইলা, আমি কি তোমাকে যথেষ্ট টাকা দিচ্ছি না? কেন তুমি এমন কাজ করতে গেলে? ক্লার্ক চড়া গলায় জানতে চাইল। নাইলা তার দিকে তাকাল, তার চোখে এক অপরিচিত ক্রোধ লক্ষ্য করল। তার মনে হল,
যদি তারা কোনো জনসমক্ষে না থাকত তবে হয়তো ক্লার্ক তার গলা চেপে ধরে জবাবদিহি চাইত। সে হাসল। ক্লার্ক, তুমি সত্যিই বদলে গেছ। সে আগে তাকে সম্পূর্ণ বিশ্বাস করত, কিন্তু এখন সে ভাবছে নাইলা অন্য কারো জিনিস চুরি করতে পারে। মনে হয় যখন মানুষের মন বদলে যায় তখন তারা বাস্তবতার প্রতিও অন্ধ হয়ে যায়। নিজের ব্যাগ থেকে হীরার নেকলেসটি বের করে নাইলা তা জ্যাকলিনের দেখার জন্য উঁচিয়ে ধরল। মিস রেইনফোর্ড, ভালো করে দেখুন। এটা কি আপনার নেকলেস? আমার যদি ঠিকঠাক মনে থাকে তবে মিস হুলে আপনার নেকলেসের পেন্ডেন্টটিকে হীরাখচিত একটি রাজহাঁস হিসেবে বর্ণনা করেছিলেন। আলোর নিচে নাইলার হাতে থাকা নেকলেসটি ছিল একটি সূক্ষ্ম হৃৎপিণ্ড আকৃতির গোলাপি হীরা, যা এরিনের বর্ণনার থেকে সম্পূর্ণ আলাদা। এটি সেই নেকলেস যা নাইলা এই অনুষ্ঠানে পরে এসেছিল। জ্যাকলিনের চোখ অবিশ্বাসে বড় বড় হয়ে গেল। অসম্ভব! আমার নেকলেস অবশ্যই তোমার ব্যাগে আছে। নাইলা হেসে ব্যাগটি তার দিকে বাড়িয়ে দিল। কেন আপনি নিজেই পরীক্ষা করে দেখছেন না? জ্যাকলিন ব্যাগটি কেড়ে নিল এবং পাগলের মতো সেটি হাতড়াতে লাগল, ভেতরের সবকিছু বের করে ফেলল। কয়েকবার চেষ্টা করার পরেও সে তার নেকলেসটি খুঁজে পেল না। সেখানে কিছুই ছিল না। কিভাবে সেখানে কিছু না থেকে পারে? জ্যাকলিনের ক্রমবর্ধমান আতঙ্ক দেখে নাইলার হাসি আরও চওড়া হল। মিস রেইনফোর্ড, খুঁজে পেয়েছেন কি? জ্যাকলিনের মুখ রাগে বিকৃত হয়ে গেল। তুমি নিশ্চয়ই ওটা অন্য কোথাও লুকিয়ে রেখেছ। কোথায় লুকিয়েছ ওটা? আমাকে ওটা ফেরত দাও। মিস রেইনফোর্ড, আপনার কি মনে হয় না এটা হাস্যকর? আপনিই তো আত্মবিশ্বাসের সাথে দাবি করেছিলেন যে আপনার নেকলেসে ট্র্যাকার আছে এবং সিগন্যাল আমার ব্যাগ থেকে আসছে। এখন যখন ওটা খুঁজে পাচ্ছেন না তখন আপনার মনে হচ্ছে আমি ওটা অন্য কোথাও লুকিয়েছি? নাইলা জিজ্ঞাসা করল। আপনার যদি ট্র্যাকার থাকে তবে তো আপনার নেকলেসটি খুঁজে পাওয়ার কথা, তাই না? কেন আপনি আবারও চেষ্টা করছেন না? জ্যাকলিন ফ্যাকাশে মুখে নাইলার ব্যাগটি শক্ত করে ধরে রইল। আশেপাশের মানুষ দ্রুতই বুঝতে পারল আসলে কি ঘটেছে। জ্যাকলিন নিজেই তার নেকলেসটি নাইলার ব্যাগে রেখেছিল তাকে ফাঁসানোর জন্য, কিন্তু নাইলা তা ধরে ফেলেছে এবং পাশা উল্টে দিয়েছে। উপস্থিত ভিড়ের চাহনি জ্যাকলিনের প্রতি ঘৃণায় ভরে উঠল। এমন হীন কৌশলে নাইলাকে ফাঁসাতে চাওয়ার জন্য সে যা পাওনা ছিল ঠিক তাই পাচ্ছে। জ্যাকলিন চুপ করে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল, আর নাইলা শান্ত স্বরে প্রশ্ন করল, মিস রেইনফোর্ড, আপনি কথা দিয়েছিলেন যে যদি আপনার নেকলেস আমার ব্যাগে না পাওয়া যায় তবে আপনি হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইবেন, তাই তো? জ্যাকলিন চিৎকার করে উঠল, চুপ করো। আমি তোমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইব না। টম, যে এতক্ষণ চুপ ছিল, এবার কঠোরভাবে বলে উঠল, জ্যাকলিন, এবার থামো। যদিও সে জ্যাকলিনের ফন্দি বুঝে ফেলেছিল, কিন্তু টম, যে তার সাথে শৈশব থেকে বড় হয়েছে এবং যে তার প্রথম প্রেম ছিল, সে সবার সামনে তাকে এভাবে অপমানিত হতে দেখতে পারছিল না। সে ক্লার্কের দিকে ফিরে বলল, মিস্টার সামোনার, এটি জ্যাকলিনের ভুল। আমি তার পক্ষ থেকে ক্ষমা চাইছি। মিসেস সামোনার যে ক্ষতিপূরণ চাইবেন আমি তা দেব। দয়া করে বিষয়টি এখানেই শেষ করুন। ক্লার্ক কিছু বলার আগেই নাইলা উপহাসের হাসি হাসল এবং টমের দিকে ভ্রু কুঁচকাল। মিস রেইনফোর্ডের সাথে আপনার এমন কি সম্পর্ক যে আপনি তার পক্ষ থেকে ক্ষমা চাওয়ার অধিকার পান? আর আমার কোনো ক্ষতিপূরণের প্রয়োজন নেই। আমি শুধু চাই মিস রেইনফোর্ড তার কথা রাখুক। টমের মুখ অন্ধকার হয়ে গেল। আমি ভেবেছিলাম আপনি বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, মিসেস সামোনার। বিচার বুদ্ধি থাকা মানে এই নয় যে কেউ আমাকে যা খুশি তাই করে পার পেয়ে যাবে। আমি যদি এখন নিজের হয়ে না দাঁড়াই তবে মানুষ ভাববে তারা আমাকে যখন খুশি অপদস্থ করতে পারে। নাইলা পাল্টা জবাব দিল। ক্লার্ক অপরাধ বোধে আক্রান্ত হয়ে নিজের ভুল বুঝতে পারল। যাই হোক, সে এটাও জানত যে সামোনার গ্রুপের সাথে জেন ফার্মার অনেক ব্যবসায়িক লেনদেন রয়েছে। টমকে চটানো মানে ভবিষ্যৎ সহযোগিতাকে ঝুঁকিতে ফেলা। ভবিষ্যতের ব্যবসার স্বার্থে তাকে শান্ত রাখাই এখন বুদ্ধিমানের কাজ বলে তার মনে হল। নাইলা, কেন আমরা বিষয়টি এখানেই শেষ করছি না? তোমার তো কোনো ক্ষতি হয়নি, আর মিস্টার গ্যাঞ্জ ক্ষতি পূরণ দিতে চেয়েছেন। মিস রেইনফোর্ড শুধু মুখে ক্ষমা চাইলেই কি হয় না? ক্লার্ক প্রস্তাব দিল। নাইলার কাছে এটি হাস্যকর মনে হল। ক্লার্ক এখন লাভ ক্ষতির হিসাব করতে শিখেছে, আর তাকেই বলি দেওয়া হচ্ছে। সে যখন জবাব দিতে যাবে ঠিক তখনই ভোজসভার হলের প্রবেশপথ থেকে একটি শীতল কণ্ঠস্বর ভেসে এল। সামোনারদের চুরির অপবাদ দিয়ে ফাঁসানো আর তারপর সামান্য ক্ষমা চেয়েই পার পাওয়ার আশা? মিস্টার গ্যাঞ্জ,
আপনি কি সামনারদের বোকা মনে করেন, নাকি আপনি মনে করেন আপনার ক্ষমার মূল্য অনেক বেশি, মিস্টার গ্যাঞ্জ? সবাই দরজার দিকে তাকালো যখন ডেমন চ্যারিটি অনুষ্ঠানের আয়োজক লিঙ্কন গান্টনের সাথে ভেতরে প্রবেশ করল। লিঙ্কনের মুখে হাসি থাকলেও ড্যামনের ভঙ্গি ছিল বরফ শীতল, তার চারপাশ থেকে এক ধরনের অপ্রীতিকর আভা ছড়িয়ে পড়ছিল। টমের দৃষ্টি অন্ধকার হয়ে গেল। যদি শুধু ক্লার্ক থাকত, তবে সে হয়তো বিষয়টি বন্ধুত্বপূর্ণভাবে মিটিয়ে ফেলতে পারত। কিন্তু ডেমন জড়িয়ে পড়ায় বিষয়টি এখন অনেক বেশি জটিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ক্লার্কের অভিব্যক্তিও ছিল গম্ভীর। নাইলা প্রায় তার প্রস্তাবে রাজি হতে যাচ্ছিল, কিন্তু ড্যামনের আগমন জেন ফার্মার সাথে সামনার গ্রুপের সহযোগিতার সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলে দিল। মিস্টার ড্যামন, এটি ছিল জ্যাকলিনের ভুল। আমি আপনাকে আশ্বস্ত করেছি যে সে ক্ষমা চাইবে এবং মিসেস সামনারকে যেকোনো উপায়ে ক্ষতিপূরণ দেবে। টম বলল, সে সামনারদের প্রতি সম্মান দেখানোর চেষ্টা করছিল। সে জানত যদি বিষয়টি আরও বাড়ে, তবে তা সংশ্লিষ্ট সবার জন্যই খারাপ হবে। ড্যামন কয়েক পা দূরে গিয়ে থামল। তার দৃষ্টি এতটাই শীতল ছিল যে কাউকে পাথর করে দিতে পারে। আজ যদি জ্যাকলিনকে চুরির মিথ্যা অপবাদ দেওয়া হতো, তবে আপনি কি শুধু একটি সাধারণ ক্ষমা আর সামান্য ক্ষতিপূরণ মেনে নিতেন? এটাই যদি আপনার মানদণ্ড হয়, তবে আমি নিশ্চিত করব যে সে ঠিক সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই যাক যা নাইলার হয়েছে। টম কিছু বলার আগেই ডজন খানেক কালো পোশাকধারী লোক দ্রুত ঘরে প্রবেশ করল এবং জ্যাকলিনকে ঘিরে ফেলল। দর্শকরা দ্রুত পিছিয়ে গেল, তারা এই নাটকীয় পরিস্থিতির মাঝখানে পড়তে চাইল না। ড্যামন, এর মানে কি? টম দাবি জানাল। ড্যামনের হাসিতে কোনো উষ্ণতা ছিল না। মিস রেইনফোর্ড যদি কথা অনুযায়ী হাঁটু গেড়ে ক্ষমা না চান, তবে আমি এখনই তাকে এখানে বিবস্ত্র করার ব্যবস্থা করব যাতে তিনি তার প্রাপ্য অপমানটি অনুভব করতে পারেন। কালো পোশাকধারীদের দ্বারা বেষ্টিত হয়ে জ্যাকলিন ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। টম, আমাকে বাঁচাও। জনসমক্ষে বিবস্ত্র হওয়ার চিন্তা মৃত্যুর চেয়েও ভয়াবহ। তার চোখে জল চলে এল এবং সে আতঙ্কে টমের দিকে তাকাল। টমের মুখ কালো হয়ে গেল এবং সে দমিত ক্রোধ নিয়ে ড্যামনের দিকে তাকাল। ড্যামন, তোমাকে কি এতদূর যেতেই হবে? আপনার নারী সামনার পরিবারের একজন সদস্যকে ফাঁসানোর চেষ্টা করেছে, আর এখন আপনি আমাকে কঠোর হওয়ার জন্য দোষ দিচ্ছেন? আপনার কি লজ্জা লাগে না? ড্যামন কড়া স্বরে বলল। টম বিদ্রূপ করে বলল, এমনকি মিস জেস্টনের স্বামীও আমার সমাধানে রাজি হয়েছেন। হস্তক্ষেপ করার তুমি কে? ড্যামন নাইলার দিকে ফিরল এবং শীতল কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি কি টমের প্রস্তাব গ্রহণ করছ? ড্যামন তার পক্ষ নিয়ে দাঁড়াচ্ছে বুঝতে পেরে নাইলা দৃঢ়ভাবে উত্তর দিল, না, আমি করি না। আমি চাই মিস রেইনফোর্ড তার কথা রাখুক। শুনেছেন তো? ড্যামন জ্যাকলিনের দিকে ফিরে বলল। তার বরফ শীতল চাহনি তাকে কাঁপিয়ে দিল। মিস রেইনফোর্ড, আপনার হাতে 10 সেকেন্ড সময় আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য, হাঁটু গাড়ুন অথবা বিবস্ত্র হন। পছন্দ আপনার। টমের রাগ চরম সীমায় পৌঁছে গেল। ড্যামন, মনে করো না তুমি সেন্টোরনিয়াতে যা খুশি তাই করতে পারবে। রেইনফোর্ড এবং গ্যাঞ্জ পরিবারকে রাগিয়ে দিলে তোমার সময়টা ভালো কাটবে না। 5 সেকেন্ড। ড্যামন গুনতে শুরু করল। ড্যামন পিছিয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না দেখে টম জ্যাকলিনকে নিয়ে যাওয়ার জন্য দ্রুত সামনে এগিয়ে এল। সে তার কাছে পৌঁছানোর আগেই একজন কালো পোশাকধারী তাকে ঘুষি মেরে মেঝেতে ফেলে দিল। আরও দুজন তাকে চেপে ধরল যাতে সে আর বাধা দিতে না পারে। সময় শেষ, মিস রেইনফোর্ড। যেহেতু আপনি বেছে নিচ্ছেন না, তাই আমি আপনার হয়ে বেছে দিচ্ছি, ড্যামন ঘোষণা করল। তার কথা শেষ হতেই কালো পোশাকধারী লোকগুলো জ্যাকলিনের দিকে এগোতে শুরু করল। জ্যাকলিন! টম চিৎকার করে উঠল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তার কাছে যাওয়ার জন্য ধস্তাধস্তি করছিল কিন্তু তাকে শক্তভাবে চেপে ধরা হয়েছিল। সে অসহায়ভাবে দেখছিল কালো পোশাকধারীরা জ্যাকলিনের আরও কাছে চলে আসছে। জ্যাকলিন আর্তচিৎকার করে উঠল, মরিয়া হয়ে নিজের পোশাক আঁকড়ে ধরল সে, তার চোখে মুখে তখন চরম আতঙ্ক। না, আর কাছে আসবেন না, আমি হাঁটু গেড়ে ক্ষমা চাইছি। সে প্রথমে ভেবেছিল ড্যামন হয়তো তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু এখন সে দেখল তার লোকগুলো সত্যিই এগিয়ে আসছে। ড্যামন পাগল হয়ে গেছে। সবার সামনে উন্মুক্ত হওয়ার চেয়ে সে মরে যাওয়াও শ্রেয় মনে করছিল। হাঁটু গেড়ে ক্ষমা চাওয়াটাই তখন তার কাছে ভালো বিকল্প মনে হল। ড্যামনের অভিব্যক্তি আগের মতোই বরফশীতল রইল, সে তাচ্ছিল্যের সাথে বলল, ঠিক আছে, পিছিয়ে যাও। কালো পোশাকধারী লোকগুলো পিছিয়ে গেল। জ্যাকলিন তখন মেঝেতে পড়ে আছে,
হন্যে হয়ে নিজের পোশাক ঝাপটে ধরে। তার চুল এবং কাপড় তখন এলোমেলো, তাকে দেখতে পুরোপুরি বিধ্বস্ত লাগছিল। ভয়ে কাঁপতে কাঁপতে সে হামাগুড়ি দিয়ে নাইলার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। মিস জেস্টন, আমি দুঃখিত। আপনাকে ফাঁসানো আমার উচিত হয়নি। আমার ভুল হয়েছে। আমি আর কখনো এমনটা করব না। দয়া করে আমাকে ক্ষমা করুন। সে মিনতি করল। নাইলা নিস্পৃহভাবে তার দিকে তাকাল, তার মনে কোনো সহানুভূতির উদয় হল না। সে যদি নিজের ব্যাগে নেকলেসটি খুঁজে না পেত, তবে হয়তো তাকেই এখন অপমানের সম্মুখীন হতে হতো। মিস রেইনফোর্ড, ক্ষমা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। আপনি কেবল আপনার কথা রাখছেন। আমরা সবাই এখানে প্রাপ্তবয়স্ক, এবং আমাদের নিজেদের কাজের দায়ভার নিজেদেরই নিতে হবে, নাইলা স্পষ্টভাবে জানাল। জ্যাকলিন ভেতরে ভেতরে রাগে ফুঁসলেও তা প্রকাশ করার সাহস পেল না। আমি বুঝতে পারছি। গার্ডদের হাত থেকে নিজেকে মুক্ত করে টম দ্রুত জ্যাকলিনের পাশে এল। সে তার জ্যাকেট দিয়ে জ্যাকলিনকে ঢেকে দিল এবং তাকে পাজাকোলা করে তুলে নিল। তার চোখ অন্ধকার হয়ে গেল এবং সে ড্যামনের দিকে তীব্র দৃষ্টিতে তাকাল। এটা এখানেই শেষ নয়, সে কথাটি বলে জ্যাকলিনকে নিয়ে দ্রুত বেরিয়ে গেল। নাইলার জন্য ড্যামনের এই নিষ্ঠুরতা দেখে এরিন ঈর্ষা মিশ্রিত এক ধরনের ভয় অনুভব করল। সে জানত যদি সে জ্যাকলিনের জায়গায় হতো, তবে হয়তো তার পরিণতিও একই হতো। তা সত্ত্বেও, এই ভয় ড্যামনের মন জয় করার সংকল্পকে আরও বাড়িয়ে দিল। সে যে কোনো মূল্যে তাকে নিজের প্রেমে ফেলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠল। টম এবং জ্যাকলিন চলে যাওয়ার পর লিংকন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেন। চ্যারিটি নিলাম এখনই শুরু হতে যাচ্ছে। চলুন আমরা নিজ নিজ আসনে ফিরে যাই, এবং এই ঘটনাকে আজকের সন্ধ্যা নষ্ট করতে না দিই। লিংকনের পদমর্যাদার কারণে কেউ তাকে অমান্য করার সাহস করল না। তাছাড়া, আগে তার হস্তক্ষেপ না করা এটাই ইঙ্গিত দিচ্ছিল যে ড্যামনের কাজের প্রতি তার সমর্থন ছিল। সবকিছু বুঝতে পেরে সবাই জোরপূর্বক হাসল এবং পরিবেশটি দ্রুত আবার প্রাণবন্ত হয়ে উঠল, যেন কিছুই ঘটেনি। তবে ক্লার্ক ড্যামনের এই আচরণে অসন্তুষ্ট ছিল। সে আশা করেছিল এই ঘটনাটি ব্যবহার করে টমের সুনজরে আসবে, যা তাদের ভবিষ্যতের ব্যবসায়িক লেনদেনে সুবিধা দিতে পারত। এখন সম্ভাব্য সব সহযোগিতা ঝুঁকির মুখে পড়ল, এবং জেন ফার্মা যদি সামোনার গ্রুপের বিরুদ্ধে না যায় তবে সেটা হবে একটা অলৌকিক ঘটনা। ভ্রুকুটি করে ক্লার্ক ড্যামনের কাছে এগিয়ে গেল। আঙ্কেল ড্যামন, আপনি যদি নায়ক হতেও চাইতেন, তবুও আপনার এত কঠোর হওয়া উচিত হয়নি। আপনি একই সাথে রেইনফোর্ড এবং গ্যাঞ্জ পরিবারকে শত্রুতে পরিণত করেছেন। আমার সাথে এসো, ড্যামন সংক্ষিপ্ত উত্তর দিল। ড্যামন যখন ব্যালকনির দিকে হাঁটা দিল, ক্লার্ক ইতস্তত করলেও তাকে অনুসরণ করল। নিরালায় পৌঁছানোর পর ক্লার্ক কিছু বলতে যাবে, ঠিক তখনই ড্যামনের শীতল দৃষ্টি তাকে স্তব্ধ করে দিল। তুমি নিজের স্ত্রীর পাশে পর্যন্ত দাঁড়াতে পারোনি, তাহলে তোমার সাথে এক দলা আবর্জনার পার্থক্য কোথায়? ড্যামন কঠোরভাবে জানতে চাইল। চলবে।